নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 10 গণিত প্রকাশ অধ্যায় 4 কষে দেখি 4-এর 14 এবং 15 এই দুটি ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। এর আগের ভিডিওতে আমরা আগের দুটি ম্যাথ সলভ করেছিলাম 12, 13। এইভাবে আমরা আগের ম্যাথগুলি সলভ করে নিয়েছিলাম। যদি তোমাদের কোনো কারো অসুবিধা থাকে তাহলে তোমাদের আগের ম্যাথগুলি তোমরা অবশ্যই গিয়ে চেক করে নিতে পারো। আমাদের যে প্লেলিস্টের লিঙ্ক সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নেবে। তাহলে আজকের যে ম্যাথ সেগুলি এক এক করে কমপ্লিট করে নিই। দেখো, আজকের প্রথম ম্যাথ হচ্ছে 14-র ম্যাথ। দেখো 14-র ম্যাথে কি রয়েছে। চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে। যে চাঁদমারির যে রাস্তাটি আছে সেটিকে উঁচু করতে হবে। তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তা উঁচু করা হয়েছে। তাহলে কি হয়েছে, 30টি সমান গভীর গর্ত থেকে মাটি কুড়ে সেটি রাস্তাতে লাগানো হয়েছে, তবে তো এই রাস্তাটি উঁচু হবে। তাহলে 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনকার গর্ত খোঁড়া হয়েছে। ঠিক, যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লাগে, তবে গর্তের গভীরতা হিসেব করে লিখি। তাহলে কি বলেছে, যে রাস্তাটি তৈরি করতে যে যতটা মাটি ওঠানো হয়েছে সেই মাটির পরিমাণটা হচ্ছে আমাদের 2520 ঘনমিটার মাটি। বোঝা গেল? তাহলে এবার কি বলেছে দেখো, এখানে একবার দেখে নিই। রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনকার গর্ত খুঁড়ে হয়েছে। তাহলে ওই যে 30টি সমান গভীর 30টি গর্ত থেকে কতটা মাটি উঠেছে, 2520 ঘনমিটার। ঠিক, তাহলে এখান থেকে আমরা কী বার করে নিতে পারবো, প্রতিটি গর্ত থেকে কতটা মাটি তোলা হয়েছে সেটা বার করে নিতে পারবো। তাহলে সেটা লিখে নিই। দেখো অ্যান্সারে কি লিখছি, 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনকার গর্ত খুঁড়া হয়েছে। ঠিক, অতএব প্রতিটি গর্ত থেকে মাটি তোলা হয়েছে কতটি, 2520 ভাজিত 30। তাহলে যদি এটা আমরা কাটাকুটি করি তাহলে কত আসে, দেখো 0 দিয়ে এটা কেটে দিলাম, 3 দিয়ে এটাকে, 3 8 24 আর 3 4 12, তাহলে 84 ঘনমিটার। তাহলে প্রতিটি গর্ত থেকে মাটি তোলা হয়েছে কত, 84 ঘনমিটার, মানে প্রত্যেকটা গর্তর আয়তন কত রয়েছে। অতএব প্রত্যেকটি গর্তের আয়তন হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, প্রতিটি গর্তের আয়তন হচ্ছে কত, 84 ঘন মিটার। ক্লিয়ার? বোঝা গেল? এবার কি বলেছে, যদি প্রতি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 18 মিটার এবং 8 মিটার হয় তাহলে গর্তটির গভীরতা কত। তাহলে আমরা জানি কি, এখানে লিখি আমরা, আয়তন সমান কি, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো। তাহলে এখানে আয়তন আমাদের কতবার হয়েছে, প্রত্যেকটির 84 ঘনমিটার। দৈর্ঘ্য কতবার হয়েছে, দৈর্ঘ্য কত বলা রয়েছে, 14 মিটার, 14। প্রস্থ বলা রয়েছে 8 মিটার এবং উচ্চতা। তাহলে উচ্চতাটা আমরা বার করে নিলে আমাদের গভীরতাটা বার হয়ে যাবে। যতটা আমার গভীর হচ্ছে সেটাই তো আমার উচ্চতা। বোঝা গেল? তাহলে এবার এখান থেকে যদি এইচটা আমি বার করে নিই, এইচ সমান কী হয়ে যাচ্ছে, 84 ভাজিত
14 × 8। ক্লিয়ার? তাহলে 14 × 8, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার কাটাকুটি করলে কি আসছে দেখো, 14 দিয়ে যদি এটাকে কাটা হয় কত আসবে? 6, তাই তো? 6 এলো। আবার এটা দিয়ে এটাকে কাটলে 6 দিয়ে 8কে, এটা আসছে 3, এটা আসছে 4, মানে কি দাঁড়াচ্ছে? ইকুয়াল টু 3/4, মানে হচ্ছে 0.75 মিটার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে প্রতিটি গর্তের গভীরতা কত হচ্ছে? অতএব এখানে লিখে দিচ্ছি, অতএব প্রতিটি গর্তের গভীরতা হচ্ছে 0.75 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি এই ম্যাথটিতে কোনো প্রবলেম নেই। যদি তোমাদের তাও কোনো প্রবলেম হয়ে থাকে, ম্যাথটি আবার প্রথম থেকে একবার দেখে নিও, তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তা আরেকবার আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। কি বলেছিল এখানে? যে 30টি সমান গভীর মাপের আয়ত ঘনকার গর্ত খোঁড়া হয়েছে। তাহলে ওই যে 30টি থেকে কতটি মাটি বার হয়েছে? 2520 ঘনমিটার মাটি বার করা হয়েছে। প্রতিটি গর্তের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 14 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে 8 মিটার, ওর গভীরতা বার করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি করেছিলাম? 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনকার গর্ত খোঁড়া হয়েছে। প্রতিটি গর্ত থেকে মাটি তোলা হয়েছে কত? এই যে 2520 টোটাল মাটি ডিভাইডেড বাই 30টি গর্ত, মানে হচ্ছে 84 ঘনমিটার মাটি তোলা হয়েছে প্রত্যেকটি গর্ত থেকে। তাহলে প্রতিটি গর্তের আয়তন কত হচ্ছে? 84 ঘনমিটার। তাহলে এখান থেকে আমরা জানি, এখানে লিখে দিচ্ছি, আমরা জানি কি আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমাদের আয়তন কত বার হয়েছে? 84 ঘনমিটার। আর এখানে দেওয়া রয়েছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 14 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে 8 মিটার, উচ্চতা বার করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা উচ্চতা বার করে নিলাম কত? 0.75 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথটি কি রয়েছে। দেখো 15 ম্যাথ কি বলেছে? ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে কি দেখো, এটা ধরে নাও এটা একটা ঘনকাকৃতি চৌবাচ্চা। যদি এখান থেকে 64 বালতি জল তুলে নেওয়া হয়, তাহলে আমাদের এই অংশটা ধরে নাও জল পূর্ণ রয়েছে। তাহলে 1/3 অংশ জল পূর্ণ রয়েছে। বোঝা গেল? চৌবাচ্চাটি ধারের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এক একটি ধারের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 1.2 মিটার। তাহলে প্রত্যেকটি বালতিতে কত লিটার জল ধরে সেটি হিসেব করে নেব। আমরা কিন্তু এখান থেকে দেখো বুঝতে পারছি কি, যে এইটা যদি আমাদের ঘনকাকৃতি চৌবাচ্চা হয়, তাহলে যেহেতু আমাদের এখান থেকে এই ধরে নাও এতটা হচ্ছে 1.3, এইটা 1/3, এইটা 3 ভাগ করলে 1/3 এইটা দাঁড়াচ্ছে। তাহলে যে এই 2/3 অংশটি, সেটা হচ্ছে আমাদের 64 বালতি জল। ক্লিয়ার? তাহলে 2/3টা হচ্ছে 64 বালতি জল। তাহলে এবার এখান থেকে হিসেব করে নিই। দেখো কি বলেছে, অ্যান্সার লিখি। চৌষট্টি বালতি জল তুলে নিলে 1/3 অংশ জলপূর্ণ থাকে। অতএব 1 - 1/3 মানে হচ্ছে 2/3 অংশ হচ্ছে 64 বালতি জল। ক্লিয়ার এই পর্যন্ত? আশা করি এটাতে কোনো সমস্যা নেই। 2/3 অংশটি হচ্ছে আমাদের 64 বালতি জল। এবার কি বলেছে?
চৌবাচ্চাটির ধারের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 1.2 মিটার। তো চৌবাচ্চাটির ধারের দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত? 1.2 মিটার। এটা যদি আমরা ডেসিমিটারে করি তাহলে কি হয়েছে? 12 ডেসিমিটার, তাই তো? চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, যদি আমরা এটাকে ডেসিমিটারে কনভার্ট করি তাহলে কি হয়? 12 ডেসিমিটার। এবার তাহলে চৌবাচ্চাটির আয়তন কত হবে? চৌবাচ্চাটির আয়তন কত হবে? বাহু তার কিউব, মানে বাহু এখানে কত রয়েছে? 12 তার কিউব, মানে হচ্ছে কত? 144 ইন্টু 12, 12 বরং 144 ইন্টু 12 কত হয়? 4 দুগুণে 8, 4 দুগুণে 8 2, আর 144 যোগ করলে কত আসছে? 8 2 4 একে 5 আর 2 7 1 1 7 2 8 ঘন ডেসিমিটার। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? চৌবাচ্চাটির আয়তন বার হয়ে গেল 1728 ঘন ডেসিমিটার। ক্লিয়ার? এবার কি করব? অতএব কি বলেছে এবার? প্রত্যেকটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসেব করে লিখি। তাহলে প্রত্যেকটি বালতিতে কত লিটার জল ধরছে, এটা হচ্ছে আমার চৌবাচ্চার আয়তন। তাহলে 1728 ইন্টু 2/3 অংশ হচ্ছে কি? এত অংশ জল সমান হচ্ছে 64 বালতি জল, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? এটা যদি কাটাকুটি করি কি হয়ে যাচ্ছে দেখো, 3 দিয়ে এটা কাটলাম, 3 5 15 22, 3 7 21 আর 3 6 18, এই হচ্ছে। তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি? 576 ইন্টু 2 মানে হচ্ছে 64 বালতি জল। ক্লিয়ার? 64 বালতি জল, তাই তো? তাহলে পরের পেজে লিখি। অতএব 64 বালতি জলের পরিমাণ কত হচ্ছে? 576 ইন্টু 2, 576 ইন্টু 2, ঠিক? অতএব এক বালতি জলের পরিমাণ চেয়েছে আমাদের। এক বালতি জলের পরিমাণ হচ্ছে 576 ইন্টু 2 ডিভাইডেড বাই 64। ক্লিয়ার? তাহলে এবার যদি কাটাকুটি করে কত আসছে দেখো, কাটাকুটি করে 2 দিয়ে এটা কাটলে 3 32, তাই তো? এবার যদি এটা 8 দিয়ে কেটে যাবে, 8 দিয়ে কাটলে দেখি 4 8 32, 8 দিয়ে কাটলে আসছে 7 8 56, 8 দুগুণে 16, আর এটা কাটলে আসছে 18 ইকুয়াল টু 18, মানে এটা হচ্ছে এত লিটার। তাহলে 18 লিটার। কি অ্যান্সারে চেয়েছে? প্রত্যেক বালতিতে কত লিটার জল ধরে তা হিসেব করে লিখি। অতএব প্রত্যেক বালতিতে জল ধরে 18 লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে ম্যাথটি আবার প্রথম থেকে দেখে নাও, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তার একবার আমি রিভিশন করে দিচ্ছি, ভালো করে শুনে নাও ম্যাথটি। দেখো কি রয়েছে, 64 বালতি জল তুলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে যে আমার 2/3 অংশ জলটা হচ্ছে 64 বালতি জলের সমান। একটি চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য, মানে একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে 1.2 মিটার। এটাকে আমরা কনভার্ট করলাম কিসে? ডেসিমিটারে।
তাহলে এবার দেখে নাও কী লিখেছি, 64 বালতি জল তুলে নিলে 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে 1 - 1/3 মানে 2/3 অংশ হচ্ছে 64 বালতি জল। তাহলে চৌবাচ্চাটি ধারের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 1.2 মিটার। তাহলে এটাকে যদি আমরা ডেসিমিটার করি তাহলে 12 ডেসিমিটার। চৌবাচ্চাটির আয়তন কী হচ্ছে, বাহুর কিউব মানে হচ্ছে 12 কিউব মানে 1728 ঘন ডেসিমিটার। ক্লিয়ার এই পর্যন্ত? অতএব আমরা লিখতে পারি কি, এই যে এত ঘন ডেসিমিটার জলটা এলো, এর 2/3 অংশ জল হচ্ছে 64 বালতি জলের সমান। তাহলে এখান থেকে এটা কাটাকুটি করে এলো 576 × 2 সমান হচ্ছে 64 বালতি জলের সমান। তাহলে এখানে লিখে নিলাম পরে 64 বালতি জলের পরিমাণ হচ্ছে এত লিটার। তাহলে এক বালতি জলের পরিমাণ হচ্ছে 18 লিটার। তাহলে প্রত্যেক বালতিতে জল ধরে 18 লিটার। ক্লিয়ার, বোঝা গেছে? আর আরেকটা কথা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ম্যাথগুলি পাওয়ার জন্য। এবং ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে ইয়েস লিখে জানাবে, তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ঠিক, আর পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর একটা ইম্পর্টেন্ট কথা শুনে নাও, আমাদের যে হ্যান্ডরিটেন নোটস যেগুলো আমরা এখানে লিখছি সেইগুলো আমরা আমাদের যে এই টেলিগ্রাম চ্যানেল এখানে আমরা প্রোভাইড করে থাকি পিডিএফ ফরম্যাটে। তাহলে তোমরা অবশ্যই এটাতে জয়েন করে যেও এই কিউআর কোডটাকে স্ক্যান করে, আর না হলে তোমরা সাবজেক্ট স্ন্যাপস লিখে সার্চ করে তোমরা জয়েন করে যেতে পারো টেলিগ্রামে। ওকে, তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।